ফ্যাসিস্ট সরকারের যেসব নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরিয়ে এনে কিভাবে বিচার করা যাবে সে বিষয়ে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দলের কাছে জানতে চেয়েছে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে সফররত দলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ওই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। বিগত স্বৈরাচার সরকার বহু মানুষের প্রাণহানি ঘটিয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের যে ট্রানজিশন, এই যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে এই অবস্থায় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তাদের আলোচনাটা করেছে মূলত, এবং যারা যারা পালিয়ে গেছে দেশ থেকে তাদের ব্যাপারে আলাপ হয়েছে। বিচার তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা হয়, বাংলাদেশের আগামী দিনে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি, এগুলো আলোচনা হয়েছে। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না? আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকে বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।